আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন ইসলামের ইতিহাসের ৩১তম পর্ব, যেখানে আপনারা শ্রবণ করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল। পূর্বের ভিডিওতে আপনারা শুনেছেন ইয়ামামার যুদ্ধ, আর এখন শুনছেন তার পরবর্তী অংশ, হুতাম ইবনে জুনাইয়াহ। পূর্বেই উল্লিখিত হয়েছে যে হযরত আলা ইবনে আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সেনাদলের প্রধান নিযুক্ত করে বাহরাইনে প্রেরণ করেছিলেন। বাহরাইনে বনু আব্দুল কায়েস, বনু বকর ইবনে ওয়াইল, তাদের শাখা প্রশাখা সহ এক বিরাট জনগোষ্ঠী ছিল। আপনারা এও শ্রবণ করেছেন যে হযরত জারুদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্র বনু আব্দুল কায়েসের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর পেয়ে বনু আব্দুল কায়েসের লোকেরা কথা বলে মুরতাদ হয়ে গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতেন তবে তিনি কখনো ইন্তিকাল করতেন না। হযরত জারুদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর গোত্রকে এক স্থানে সমবেত করলেন এবং বললেন যে আমি তোমাদের কাছে একটি কথা জিজ্ঞেস করব, যে তার উত্তর অবগত আছে সে চুপ থাকবে। এরপর তিনি তার গোত্রকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন যে তোমরা বলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও দুনিয়ায় কোনো নবী এসেছিলেন কিনা? সবাই বলল হ্যাঁ, এসেছিলেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে তারা সবাই সাধারণ মানুষের মতো জীবনযাপন করে ইহধাম ত্যাগ করেছেন কিনা? সবাই বলল হ্যাঁ, তারা সবাই তাদের মিশন সম্পন্ন করে ইহধাম ত্যাগ করেছেন। এরপর হযরত জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার মিশন শেষ করে পরলোক গমন করেছেন। একথা বলে তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এ দৃশ্য বনু আব্দুল কায়েসের মনে এরূপ ক্রিয়া করল যে তারা তৎক্ষণাৎ তাওবা করল এবং ইসলামের উপর কায়েম হয়ে গেল। বনু আব্দুল কায়েস তো হযরত জারুদ ইবনুল মুআল্লাহর তাৎক্ষণিক প্রচেষ্টায় এইভাবে বেঁচে গেল, কিন্তু বনু বকর ইবনে ওয়াইল মুরতাদ হয়ে হুতামকে তাদের নেতা নিযুক্ত করল। হুতাম বনু বকরের বিরাট বাহিনী নিয়ে বেরিয়ে পড়ল এবং হুতায়েফ ও হাজরের মাঝখানে ডেরা ফেলল, আর কিছু লোককে বনু আব্দুল কায়েসের প্রতি প্রেরণ করল তাদেরকে মুরতাদ বানিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু বনু আব্দুল কায়েস পরিষ্কারভাবে মুরতাদ হতে অস্বীকার করল, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। এরপর হুতাম মাগরুর ইবনে সুয়াইদকে একটি সেনাদল প্রদান করে আশেপাশের মুসলমানদেরকে মুরতাদ বানানো কিংবা তাদের সাথে লড়াই করার জন্য প্রেরণ করল। এই অবস্থায় হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সসৈন্যে বাহরাইনে প্রবেশ করলেন। তিনি হযরত জারুদ ইবনুল মুআল্লার নিকট, যিনি দারায়ন নামক স্থানে অবস্থান করছিলেন, নির্দেশ পাঠালেন যে বনু আব্দুল কায়েসকে সঙ্গে নিয়ে হুতামের উপর হামলা করো। এই নির্দেশ পৌঁছামাত্র এবং এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে আশেপাশের সকল মুসলমান হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে সমবেত হল, আর যেসব মুরতাদ ও মুশরিক এই এলাকায় ছিল তারা সবাই হুতামের দলে এসে জড়ো হল। হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লস্কর সহ সামনে অগ্রসর হলেন এবং হুতামের সেনাছাউনির সন্নিকটে পৌঁছে তাঁবু স্থাপন করলেন। তিনি লক্ষ্য করলেন যে হুতাম তার সেনাছাউনির চারপাশে একটি পরীক্ষা খনন করিয়েছে। অবশেষে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হল। 1 মাস পর্যন্ত উভয় পক্ষ থেকে যুদ্ধ অব্যাহত রইল। কোনো পক্ষই বিজয় লাভ করতে পারল না। যখন পূর্ণ 1 মাস এই অবস্থায় অতিবাহিত হল, তখন হযরত আলা ইবনুল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মুজাহিদদের সঙ্গে নিয়ে এক প্রচণ্ড আক্রমণ করলেন এবং মুসলিম বীর সেনারা পরীক্ষা পার হয়ে কাফিরদের সেনাছাউনিতে ঢুকে পড়ল। হযরত কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হুতাম নিহত হল। বহু মুরতাদ নিহত হল। অন্যরা পলায়ন করল। পলায়নকারীদের পশ্চাৎধাবন করা হলো। অবশেষে ক্রমে ক্রমে সবাই ইসলামে ফিরে এলো। উপরোক্ত যুদ্ধে বহু গনিমতের মাল মুসলমানদের হস্তগত হল, ফলে মুসলিম বাহিনীর অবস্থা খুব ভালো হল। লাকিত ইবনে মালিক। উপরে উল্লিখিত হয়েছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুজাইফা ইবনে হিসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মান এবং হযরত আরফাজা ইবনে হারসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহরাবাসীদের প্রতি প্রেরণ করেছিলেন এবং উভয়কে একসাথে থাকার নির্দেশ দিয়েছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবর শুনে আম্মানে লাকিত ইবনে মালিক নবুয়ত দাবি করল। আম্মানবাসী ও
মুহরাবাসীরা মুরতাদ হয়ে গেল এবং হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে সরকারি কর্মকর্তা সেখানে নিযুক্ত ছিলেন তাকে বের করে দিল। হজরত হুজাইফা ইবনে মেহসান হুমায়রি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিয়েছিলেন প্রথমে আম্মানে যেতে এবং সেখানকার অভিযান শেষ করে মুহরার দিকে গমন করতে। ওদিকে ইকরামা ইবনে আবু জাহেলকেও, যিনি ইয়ামামা প্রেরিত হয়েছিলেন, নির্দেশ দান করা হয়েছিল আম্মানে গিয়ে হুজাইফা ও আরফাজার সাথে মিলিত হতে। সে মতে এই তিন নেতাই আম্মান প্রান্তরে মিলিত হয়ে তাঁবু স্থাপন করলেন। লাকিত ইসলামী লস্করের খবর পেয়ে সৈন্য সমাবেশ করল এবং ওবা শহরে এসে সব রকম যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে ইসলামী লস্করের মোকাবেলায় বের হল। ইসলামী লস্করে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু জাহেল ছিলেন মুকাদ্দামাতুল জায়েশ অর্থাৎ অগ্রবর্তী বাহিনী। সৈন্যব্যূহের ডান পাশে অর্থাৎ রাইট উইংয়ে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে অর্থাৎ লেফট উইংয়ে আরফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাঝখানে ছিলেন আম্মানের সেই নেতৃবৃন্দ যারা ইসলামের উপর অটল ছিলেন এবং ইসলামী লস্করের আগমনের খবর পেয়ে লস্করে সামিল হয়েছিলেন। ফজরের সময় যুদ্ধ শুরু হল। ইসলামী লস্কর ছিল নিম্নভূমিতে আর শত্রুপক্ষ সুযোগ পেয়েছিল উচ্চভূমিতে থাকার। প্রথমে যুদ্ধের গতিধারা ছিল মুসলমানদের বিপক্ষে এবং পরাজয়ের চিহ্ন ফুটে উঠেছিল। লাকিত খুব বীরত্বের সাথে ইসলামী লস্করের উপর হামলা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের গতি পাল্টে গেল এবং মুসলমানরা ধৈর্য ও দৃঢ়তার সাথে মোকাবেলা করে শত্রুদের পিছনে হটিয়ে দিল। শত্রুপক্ষ মুখ ফিরিয়ে পলায়ন করল এবং মুসলমানদের বিরাট বিজয় সাধিত হল। এই যুদ্ধে 10,000 শত্রু সেনা নিহত হয় এবং 4,000 গ্রেপ্তার হয়ে মুসলমানদের বন্দিত্বে আসে। সেই অনুপাতে সৈন্যরা মালে গনিমত নিয়ে মদিনায় আগমন করে এবং হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরা গমন করেন। এর কয়েকদিন পর গোটা আম্মানে ইসলাম কায়েম হয়ে গেল। মুহরার অধিবাসীদের ধর্মত্যাগ। মুহরায় আম্মানের কিছু লোক অবস্থান করছিল। তাছাড়া বনু আব্দুল কায়েসও সেখানে বিদ্যমান ছিল। আজদ ও বনু সাদ ইত্যাদি গোত্র সেখানে বসবাস করছিল। এরা সবাই মুরতাদ হয়ে রাজত্ব ও নেতৃত্বের প্রশ্নে দুই দলে বিভক্ত হয়ে পরস্পরে দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়েছিল। হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহরায় পৌঁছে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এক দল ইসলাম গ্রহণ করল, অপর দল যাদের নেতা ছিল মুসিহ ইসলাম গ্রহণে অস্বীকৃতি ও ইসলাম ত্যাগে অটল থাকতে জিদ ধরল। হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম দলটির সঙ্গে নিয়ে মুরতাদদের উপর আক্রমণ করলেন এবং শোচনীয়ভাবে পরাজিত করে তাদের দলপতিকে হত্যা করলেন। এই বিজয় আশপাশের উপর বিশেষ প্রভাব ফেলল, ফলে আশপাশের গোত্রগুলো সানন্দে ইসলাম গ্রহণ করল। হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালে গনিমত সহ ইসলামী দেশ জয়ের বিশদ কাহিনী লিখে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে প্রেরণ করেন। সেখান থেকে জবাব এলো, তুমি ইয়ামন গমন করে মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমাইয়ার বাহিনীতে যোগদান করো। ইয়ামনবাসীর ধর্মত্যাগ। আসওয়াদ আনসারীর কথা উপরে আলোচিত হয়েছে। সে ইয়ামন দেশে নবুয়ত দাবি করে প্রায় গোটা দেশেই নৈরাজ্য সৃষ্টি করেছিল, কিন্তু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নিহত হয়ে স্বীয় অপকর্মের শাস্তি ভোগ করেছিল এবং ইয়ামন দেশে ইসলাম ত্যাগের পর পুনরায় ইসলামের প্রসার ঘটছিল। কিন্তু দিকচক্রবাল পুরাপুরি মেঘশূন্য না হতেই হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন। এই খবর প্রচার হওয়ার সাথে সাথেই গোটা ইয়ামন দেশে পুনরায় ইসলাম ত্যাগ মহামারীর মতো ছড়িয়ে পড়ল। এবার ইয়ামনের মুরতাদদের দুজন বিখ্যাত নেতা ছিল, এক কায়েস ইবনে মাকসুহ, দ্বিতীয় আমর ইবনে মাদি কারাব। ইয়ামনের মুসলমানদেরকে সেখানকার মুরতাদরা বহু কষ্ট দিতে শুরু করল। ছোট ছোট লড়াই চলতে লাগল। মুসলমানদের সংখ্যা ছিল অতি নগণ্য। তারা ঘরবাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছিল। পূর্বেই উল্লিখিত হয়েছে যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামন দেশের সানআ অঞ্চলে মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সেনাদল সহ প্রেরণ করেছিলেন। মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা করে পথিমধ্যে মক্কা ও তাইফ হতে মুসলিম মুজাহিদদের সঙ্গে নিয়ে অতি দ্রুত নাজরানে প্রবেশ করে তাঁবু স্থাপন করলেন। কায়েস ও আমর মুহাজিরের হামলার কথা পূর্বেই অবগত হয়েছিলেন। তারাও নাজরানে তাঁর আগমন প্রতীক্ষায় ছিল। আমর ইবনে মাদি কারাব একজন বিখ্যাত নেতা ছিল, যার শত্রু হনন ও বীরত্ব গাঁথা সারা দেশে প্রসিদ্ধি লাভ করেছিল। মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের অপরিমেয় ও অসংখ্য সৈন্যের মধ্যে নিজেকে নিজে অবরুদ্ধ দেখতে পেয়ে স্বীয় সহচরগণকে লজ্জা ও ধিক্কার দিয়ে উৎসাহ যোগালেন।
তারপর মুরতাদদের উপর হামলা করলেন। ঘোরতর যুদ্ধ হল। শেষে ইসলামের জয় হল। কায়েস ও আমর উভয় নেতা গ্রেপ্তার হয়ে মুসলমানদের বন্দিত্বে এলো। বহু সংখ্যক মুরতাদ নিহত, গ্রেপ্তার ও অবশিষ্টরা পলায়ন করতে বাধ্য হল। কায়েস ও আমরকে মদিনা মুনাওয়ারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করা হলো। মদিনা মুনাওয়ারায় পৌঁছে উভয়ে তাদের ইসলাম ত্যাগের জন্য অনুশোচনা প্রকাশ করল এবং সানন্দে ইসলাম গ্রহণ করে বন্দিদশা হতে মুক্ত হল। পরিশেষে অনুমতি নিয়ে ইয়ামন প্রত্যাবর্তন করল। মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরান যুদ্ধে ইয়ামনের মুরতাদদের কোমর ভেঙে দিয়ে সামনে অগ্রসর হন এবং সানআয় পৌঁছে মোকাবিলার জন্য আগত সেখানকার মুরতাদদেরকে চরমভাবে পর্যুদস্ত করে গোটা এলাকাকে শত্রুমুক্ত করেন। ওই স্থানেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু জাহেল এসে ইসলামী লস্করে যুক্ত হন এবং এখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশক্রমে উভয় নেতা বনু কিন্দাকে শাস্তি দানের জন্য অগ্রসর হন। দিন দিন তাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। এই সংবাদ শ্রবণ করে মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী লস্করের মধ্য থেকে দ্রুতগামী অশ্বারোহীদের একটি ইউনিট নির্বাচন করে নিজের সাথে নিলেন এবং বাকি লস্কর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবি জাহেলের নেতৃত্বাধীন রেখে অতি দ্রুত ও তড়িৎ গতিতে পশ্চাৎধাবন করতে করতে মুহাজ্জারে, যেখানে আশআশ ইবনে কায়েস মুরতাদ বাহিনী সহ অবস্থান করছিল, পৌঁছেন এবং অতর্কিত অপ্রতিরোধ্যভাবে মুরতাদদের উপর ঝাঁপিয়ে পড়েন। মুরতাদরা এই হামলার তীব্রতা সহ্য করতে না পেরে ইতস্তত পলায়ন করল। আশআশ সেখান থেকে পলায়ন করে বুহায়ের দুর্গে আশ্রয় নিল। অন্য মুরতাদরাও সেখানে গিয়ে দুর্গবদ্ধ হল। মুহাজির ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্গ অবরোধ করলেন। এই সময় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবু জাহেলও ইসলামী লস্কর সহ সেখানে এসে পৌঁছেন। অবরোধের কঠোরতা এবং সাহায্য ও রসদপত্র আমদানি থেকে নিরাশ হয়ে আশআশ সন্ধির আবেদন করল। এই আবেদন এতই বিনয় ও মিনতিপূর্ণ ছিল যে সে তার সম্প্রদায়ের শুধু 9 জন লোকের জন্য তাদের পরিবার পরিজনের প্রাণ ভিক্ষা ও মুক্তি প্রার্থনা করল। মুহাজির এই আবেদন মঞ্জুর করলেন। আশ্চর্য এই যে আশআশ ভুলক্রমে ওই 9 ব্যক্তির তালিকায় তার নিজের নাম উল্লেখ করতে ভুলে গেল। সে মতে ওই 9 ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে মুসলমানরা গ্রেপ্তার করলেন। এই যুদ্ধবন্দীদের মধ্যে আশআশ ইবনে কায়েসও শামিল ছিল। এরা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদিনায় নীত হল, তখন আশআশ তার অতীত কার্যকলাপ সম্পর্কে অনুতপ্ত হল এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি আমার ইসলাম গ্রহণ করুন। আমি আনন্দ চিত্তে ইসলামকে পছন্দ ও গ্রহণ করলাম। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল আশআশকেই নয়, বরং বনু কিন্দার সমস্ত বন্দীকে মুক্ত করে দিলেন এবং শুধু এতটুকু বললেন যে, আমি আগামীতে তোমাদের তরফ থেকে কল্যাণ ছাড়া আর কিছুই কামনা করি না। ইসলাম ত্যাগের পূর্ণ মূলচ্ছেদ। মোট কথা 11 হিজরির সমাপ্তি এবং 12 হিজরি আরম্ভ হওয়ার পূর্বে, অর্থাৎ 1 বছরের কম সময়ের মধ্যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব দেশের মুরতাদ সমস্যার উপর পূর্ণ বিজয় লাভ করেন। 11 হিজরির মুহররম মাসে আরব উপদ্বীপ মুশরিক ও মুরতাদ থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র হয়েছিল এবং উপদ্বীপের কোনো অঞ্চল ও অংশের উপর শিরক ও মুরতাদ হওয়ার কোনো কালিমা অবশিষ্ট ছিল না। একদিকে কয়েক মাস পূর্বেকার এই অবস্থা সম্পর্কে চিন্তা করুন যে মদিনা, মক্কা ও তাইফ ছাড়া গোটা দেশের দিকচক্রবাল ছিল ধুলিতে আচ্ছন্ন, আর এই ধুলিমেঘ থেকে তলোয়ার নেজা ও তীর ধনুকের ঝড় বইতে দেখা যাচ্ছিল। অবস্থা এরূপ ছিল যে প্রস্তর মোমের মতো গলে যেতে পারত এবং ইস্পাতের তার কাঁচা সুতার মতো ছিঁড়ে যেতে পারত। পর্বতের চেয়েও অধিক হিম্মত নদীর পানির মতো বয়ে যেতে পারত এবং আকাশের মতো উচ্চ ও উন্মুক্ত উদ্দীপনা সংকীর্ণ ও অবনত হয়ে ভূপৃষ্ঠের অতল গহীনে হারিয়ে যেতে পারত। কিন্তু মুহাম্মাদি পাঠশালায় শিক্ষাপ্রাপ্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিম্মত ও সাহসের পরিমাপ করুন। তিনি একাকী এইসব ঝড়ঝঞ্ঝার মোকাবিলার জন্য যে পরাক্রম ও বীরত্বের সাথে ময়দানে আত্মপ্রকাশ করেন, আমরা তার দৃষ্টান্তস্বরূপ না ব্যাঘ্র ও কুম্ভীরের নাম উল্লেখ করতে পারি, না রুস্তম ও ইস্ফান্দিয়ার অর্থাৎ পারস্য সম্রাটের নাম উচ্চারণ করতে পারি। বন্য ব্যাঘ্র ও পারস্যবীর রুস্তম হৃদয়ে যদি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় শক্তির 1% বিদ্যমান থাকত, তাহলে আমাদের কোনো দৃষ্টান্ত অন্বেষণে হয়রান হতে হতো না। কিন্তু এখন আমরা
এছাড়া আর কিছুই বলতে পারি না যে খায়রুল বাশার মানবোত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তব্যপরায়ণ শিষ্য খাতামুন নাবিয়িনের প্রথম খলিফা যথার্থই তাঁর মর্যাদা মাফিক সাহস ও দৃঢ়তা এবং ঐশী শক্তির প্রকাশ ঘটিয়েছেন, যে কাজ গ্রিক সম্রাট আলেকজান্ডার, রোম সম্রাট জুলিয়াস সিজার ও পারস্য সম্রাট কায়খসরু একত্রিত হয়েও সম্পন্ন করার সাহস করতেন না, হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কয়েক মাসের মধ্যে সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্ন করে দেখিয়েছেন। নিঃসন্দেহে সিদ্দিকী বাহিনীতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের ন্যায় অতুলনীয় বীরগণ বিদ্যমান ছিলেন। কিন্তু এটাও ভেবে দেখুন যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে মদিনা মুনাওয়ারায় বসে থেকে দেশের প্রতিটি অংশ ও প্রতিটি অঞ্চলের পরিস্থিতি অবহিত ছিলেন এবং কিভাবে সেনাদলের কাছে তার নির্দেশাবলী পৌঁছে যেত। চিন্তা করলে বোঝা যায় যে প্রতিটি সেনাদল ও প্রতিটি সেনাপতি ছিলেন আরব শতরঞ্জির উপর এক একটি দাবার গুটির মতো এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষ অঙ্গুলি যে গুটিটি যে স্থানে চালা উপযোগী হতো সেখানেই চালত। বাহ্যত মনে হচ্ছে ওই 11টি ইসলামী সেনাদল সর্বত্র অভিযান চালিয়ে আরব দেশ থেকে মুরতাদ সমস্যা মিটিয়ে ফেলেছে, কিন্তু সত্য কথা এই যে রাসূলের খলিফা মদিনায় বসে বসে সিরিয়া ও নাজদ হতে মাসকাত ও হাদ্রামাউত পর্যন্ত এবং পারস্য উপসাগর হতেই ইয়ামন ও আদন অর্থাৎ এডেন পর্যন্ত গোটা সাম্রাজ্যটিকে একা তাঁর কৌশল ও বুদ্ধি দ্বারা কয়েক মাসের মধ্যে যাবতীয় ময়লা আবর্জনা ও জঞ্জালমুক্ত করেন। এই ফিতনার প্রারম্ভে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এমন কোনো ব্যক্তি ছিল না যে তার পরিসমাপ্তি দেখতে পারত এবং কেবলমাত্র সিদ্দিকে আকবরই সেই তেজদীপ্ত ইমানের অধিকারী ছিলেন, যার বলে তিনি না উসামা বাহিনী প্রেরণ মুলতবি করা সমীচীন ভাবেন, না মসজিদে নববীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা অবশকারী উক্তিতে প্রভাবিত হন, না জাকাত অস্বীকারীদের দাবি দাওয়াকে তিনি তৃণমূল্যও মূল্য দেন। এখন আপনি চিন্তা করুন ও ভাবুন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাহনশাহ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কে হতে পারতেন? প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।